বিদেশি দালাল চক্রের হোতা আশিসের হাতে নিঃস্ব রূপসার ২০টি পরিবার। প্রতিনিয়ত বাংলাদেশে হাজার হাজার গরিব নিম্নবিত্ত আয়ের মানুষ প্রবাসে যাওয়ার নেশায় দালালদের দ্বারা নিঃস্ব হয়ে যাচ্ছে। খুলনা রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের বাসিন্দা আশিস দাস পেশায় তিনি একজন প্রামাণিক, কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যে আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে বনে যান কোটিপতি। ইন্ডিয়ান বাড়িসহ জমির ওপর চলছে পাকা বাড়ির কাজ। স্থানীয়রা জানান, পেশায় প্রামাণিক হলেও তার প্রধান ব্যবসা দালালি। গ্রামের খেটে খাওয়া মানুষকে বুঝিয়ে বিদেশে উচ্চ বেতনে কাজ এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে প্রতিজনের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। ১-২ নয়, এরকম ১৫ থেকে ২০ জন মানুষকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছেন। বিস্তারিত শুনুন ভুক্তভোগীদের মুখ থেকে। আমি মোহাম্মদ আফসার শেখের স্ত্রী সামন্ত সেনা বাসা। আমার নাম শিল্পী। আশিস আমার স্বামীর থেকে ৪,৮০,০০০ টাকা নিচ্ছে, সৌদি আরব যাবে এই বিষয়ে কাজ দেবে বলে তাকে কথা বলে নিয়ে গেছে, কিন্তু ওইখানে নিয়ে ২০ দিনের ভিতরেও তাকে কাজ দেওয়া হয়নি। এখন ওর আব্বু চাপ দেওয়ার মেম্বারের হাত থেকে টাকাটা দেওয়া হয়েছে, তার আব্বুর কাছে আর তার আশিসের আব্বুর কাছে আর তার স্ত্রীর কাছে মাসুম মেম্বার দিয়েছে আমাদের বাসায় বসে। এখন সেই টাকাটার জন্য মাসুম মেম্বার বলেছে যে তুমি এরকম করলে কেন, যে তুমি কাজটা দাও না কেন, ওরে এইখান থেকে নিয়ে বলেছে যে কাজ দেবো, তো তা কাজ দাও না কেন। তখন বলেছে আচ্ছা ঠিক আছে, আমি 7 দিনের ভিতরে তাকে কাজ দেবো। এখন 20 দিনের ভিতরেও তাকে কাজ দিনি। এখন এই থেকে মাসুম মেম্বার চাপ দেওয়ার পরে তারপরে সে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরে তারে বিক্রি করে দিচ্ছে। তারপরে সেইখান থেকে সে টের পেয়ে আমার মামাতো ভাইয়ের ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে অনেক দূর নিয়ে দিচ্ছে। ফোন দেওয়ার পরে তারপরে আমার মামাতো ভাই সে জায়গাতে রাত 3টের সময় তাকে চুরি করে এনে এক জায়গায় রাখে। এখন সে অনেক বিপদগ্রস্ত আছে। এখন তো তার কোনো পরিস্থিতি, আমি তার কোনো খুঁজে পাচ্ছি না যে সে কাজ করতে পারে কি। তাই এখন আমার দাবি কি তার একটা কাজ দিক ভালো, আর তা নাহলে আমার টাকা আমার ফেরত দিয়ে দিক, আমার স্বামীরে আমার জায়গায় পৌঁছায় দিক। আচ্ছা, ধন্যবাদ। আমার ছেলের নাম ইমরান হোসেন পাই। আমার কাছ থেকে 4,80,০০০ টাকা নিছে। এই বলতো 5.5 লাখ টাকা খরচ হয়েছে, এদিক যাতে হবে সেদিক যাতে হবে করে করে সে টাকা পয়সা তো দিনই, আমি বকরি এদিক ওদিক খরচের টাকা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 5.5 লাখ টাকা খরচ হয়েছে মোটামুটি। তারপরে নিয়ে সৌদি নিয়ে ফুড ডেলিভারি কাজে দেওয়ার কথা কয়ে নিচে 2 মাস বসায় রাখিছে এই জায়গা। 2 মাস বসায় রেখে তারপরে ফুড ডেলিভারি কাজ দিছে, কাজ একাধারে ও করে যাচ্ছে। দিনের বেলায় কাজ করতে পারে না, ওর মোবাইল হ্যাং হয়ে যায়। এই জন্যই রাতে সারা রাত জেগে কাজ করে, সারা রাত জেগে কাজ করে, সকালে এসে তোমার একটু ঘুমায়। তা মাস গেলি ওরা টাকা দেলা, তাহলে টাকা দিসলে কেন, তা ওই মালিক একটা মোটরসাইকেল দিচ্ছে, সেই মোটরসাইকেলে টাকা কাটছে। তাহলে মোটরসাইকেলের টাকা কত টাকা কাটছে, এই করে 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 এই 6 মাস কাজ করতেছে একাধারে, কোনো একটা টাকা ও রাতে দিনি। এই পর্যন্ত 500 টাকা ওরা দিচ্ছে। একদিন মেলা করার পরে আমি বলেছি, আর ছেলেটাও মেলা কাকুতি করার পরে 500 টাকা ও রাতে দিছে এই পর্যন্ত। এই আর পরের দ্বারে 2 জন মুখান্ত করে বলে বসে থাকে, কান্দে। ওই অন্য জেলার লোক 2 জন, তারা আলাদা রান্না বান্না করে খায়। তাহলে তুমি আমাকে দ্বারে খাও, চিন্তা করে লাভ কি, তারপরে যে সময় টাকা পয়সা দেবে সে সময় তুমি আমাকে দিও। এইভাবে আপনাকে কি ব্যাংক লোন করা আছে নাকি? ব্যাংক লোন করা, ব্যাংকে আপনাদের লাস্টে শেখ, আমার বড় ভাই হেলাল শেখ, ওদের সৌদি নিয়ে গেছে আশিস 4,80,০০০ টাকা, এভারেজ দিয়ে 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন আশিস নিয়ে যায় এই 5 মাস ধরে, কোনো কাজ কাম 6 মাস গেছে, আপনার কোনো কাজ কাম ভালোভাবে দিতে পারি নাই। আজকে না কালকে, কালকে না পরশু এইগুলো করে। তারপর হচ্ছে খুব ঝামেলার ভিতরে আছে, তারা খাইতেও পারে না। এখন আমাদের কাছে একটাই কথা, আমাদের ভাইকে যার যার মার কোলে তার যার সন্তান ফেরত দিক আর টাকা ফেরত দিক। আমাদের কাছে একটাই কথা। আপনাকে কি কোনো ব্যাংক লোন করা আছে? আমাদের ব্যাংক প্রবাস কল্যাণের লোন, আর আমাদের জমিটুকু বাড়ি থোয়া। ও আমাদের বাড়ি গেছে, যাই ভালো ভালো কথা বলে আমাকে ব্যাংকের জমিটুকু থোয়াইছে, বাড়ির জমিটুকু ব্যাংকে থোয়া, অগ্রণী ব্যাংকে। আপনার যা বিশ্বাস না হয় আপনারা যাবেন, যা দেখবেন অগ্রণী ব্যাংকে আমার দলিল রয়েছে। আপনি আসেন। ছেলের নাম জানেন ইমরান, আমার ভাই আলমাদ, আমার বন্ধু বান্ধব, এই বিভিন্ন লোককে নিয়ে এই প্রতারণা করে। এর একটা চক্র আছে। এই চক্র যে হোতার প্রধান, তার সূক্ষ্ম বিচার এই 4 নং টিএসবি ইউনিয়নবাসীর কাছে আমার আকুতি
ভাবে বিনোদন করতেছি যে এর সুষ্ঠু বিচারটা করে দিক, আমার এলাকার 22 বিঘা যা কিছু নিছে সবাই সুষ্ঠুভাবে ফেরত এনে দিক, তাদের শ্রমের টাকাটা অবশ্যই ফেরত দিক। বিভিন্ন জায়গার থেকে লোন করেছে, করে জায়গা জমি থুয়ে বেঁচে কিনে তারা এই বিদেশে গেছে, যার পরে সেই টাকা দিতে পারতেছে না, বাড়ি হয়রানি করতেছে। এই ফারুক মামা বাড়ি ঘুমাইতে পারে না, পলাই বেড়ায়। ফারুক মামা ব্যাংকের লোন নিছে, আলমাউস বিভিন্ন জায়গায় টাকা এইভাবে তলাশ করে করে ওই বিদেশে খাচ্ছে। আমি ক্রাইম রিপোর্টার ডালিম ভাই। ওই আশিস নাকি অন্যান্য এলাকা থেকে মেয়েদের নিছে, মেয়ে ছেলেদের নিছে, নিয়ে পাচার করে দিছে। এরকম তথ্য আমার কাছে আছে, সৌদি থেকে ফোন দিছে, ওই ডালিম ভাই মেয়ে ছেলে আইনে বিক্রি করে দিচ্ছে। এই তথ্যটা আমার সৌদি আরব থেকে দিছে। আপনার বাসাতে এখানে আপনি বেশ কয়েকদিন শুনছি যে এই ব্যাপারে অবগত আছেন এবং বাইরে থেকে আপনার সাথে কথা হয়েছে। তারা যে সরাসরি কথা বলছে, তারা কি বলছে? আমার কাছে সৌদি থেকে অনেকে ফোন দিছে, এই ভুক্তভোগীরা বলেছে যে আমাদের কাছে 5 লাখ টাকা নিছে, নিয়ে চাকরি দেওয়ার কথা বলেছে, দিয়ে এখানে আইনে কোনো চাকরি বাকরি দিতে পারেনি। আমরা সবাই বিপদে আছি, সবার এক কথা যে আমাদের কোনো কাজ এখনো দিতে পারিনি।